হেলদি এবং টেস্টি প্রোটিনে ভরপুর স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, এই যে ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। আমি কেটে নিয়েছি, 4 পিস করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রোটিনে ভরপুর হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদেরও রেসিপিটা তৈরি করে দেবেন, খুবই আনন্দের সঙ্গে খাবে। রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি চাল, আর নিয়েছি গোটা মুগ হাফ বাটি। এখানে নিয়েছি বিউলির ডাল 2 চামচ, আর ছোলার ডাল নিয়েছি 2 চামচ। একটা আমি এখানে পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চাল, দিচ্ছি গোটা মুগ, দিচ্ছি বিউলির ডাল, সবশেষে দিচ্ছি ছোলার ডাল। এবার এই উপকরণগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, ভালো করে চটকে নেব, চটকে চটকে ধুয়ে নেব। তো একবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম, তো এইভাবে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে আবারও আমি জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে আমি 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো 5 ঘন্টা পরে ফিরে আসছি। চালের সঙ্গে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। তো জলটা আমি ফেলে দিয়েছি। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এই দেখুন, এই যে নরম হয়ে গেছে ডালগুলো, এই যে দেখুন নরম হয়ে গেছে। আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি দেখুন। তো সবগুলো আমার একবারে হবে না, 2-3 বারে আমি পেস্ট করে নেব। তো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা। আদাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেস্ট যাতে ভালো হয় তার জন্য। তো দিয়ে দিচ্ছি আদার টুকরো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। তো আমার ছেলে মেয়ে খুবই ঝাল কম খায়, তাই একবারে খায় না বললেই চলে, তার জন্য আমি 4টে লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো ঝাল একেবারে নেই বললেই চলে, তার জন্য আমি অল্প করে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আমি এটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এগুলোকে আমি মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। তো আর বাকি যেগুলো আছে একইভাবে পেস্ট করে নেব, কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা আর আমি ব্যবহার করব না, একবারেই দিয়ে দিয়েছি, আর দেব না। অল্প অল্প করে এইভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পুরোটা পেস্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি। এই দেখুন এরকম মোটা হয়েছে। তো এর সঙ্গে আমি একটু জল মিশিয়ে নেব। অল্প জল মেশাবো, বেশি নয়, 1 হাতা দিচ্ছি। এইটা মিশিয়ে নেব ভালো করে। আরে অল্প একটু লাগবে, তো আর 1 হাতা মতো দিয়ে দেব। আর জলের প্রয়োজন নেই, এইরকম ব্যাটারটা থাকলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই পাত্রটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা পাত্রের মধ্যে দেখুন বিট গ্রেট করে নিয়েছি। 2টো বিটকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টো আলু। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে আমি দিয়ে দেব। 2টো আলু আমি ম্যাশ করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, তো এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি।
কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, তো এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তো টমেটো কেচাপ 2 চামচ মতো দিয়ে দেব, 1 চামচ মতো দিলাম, আর এই দিয়ে দিলাম 2 চামচ মতো। হাত দিয়ে ভালো করে এখন মেখে নেব। ভালো করে মেখে নিলাম। তো রেসিপিটা তৈরির জন্য পুর আমাদের একেবারে রেডি। এখন আমি রেসিপিটা তৈরির জন্য রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। তো গ্যাসটা অন করে আমি প্যান একটা বসিয়ে দিয়েছি। তো প্যানটা হালকা গরম করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব হাফ চামচ তেল। তো এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তো তাওয়ার গায়ে পুরোটা লাগিয়ে নিলাম। এবার আমি টিস্যু পেপারটা তুলে নেব। তুলে নিলাম। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটা এখন তাওয়াতে দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে নেব একটু। উপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি। তো 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে দিলাম। যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এখন মাঝখানে আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। পুরটা আমি পুরো লাগিয়ে নিলাম। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখন এর উপরে দিয়ে দেব 1 হাতা। এইভাবে দিয়ে দেব ভালো করে। পুরোটা দেখুন খুব ভালো করে আমি ব্যাটার দিয়ে দিলাম। তো আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপাটা এখন আমি খুলে নিচ্ছি। তো খুলে নিলাম। এবার আমি উল্টে নেব। সাইডগুলোতে একটু এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি আমি। তো এই পাশটা আবারও আমি উল্টে নেব। এক পাশে তো আমি তেল লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে, তো এই পাশটাও আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো একবার আমি উল্টে দিয়েছিলাম, তো আবারও উল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একটু চেপে চেপে দেব। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি প্যানটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে গোল করে একটু ঘুরিয়ে নিচ্ছি, বড় করে নিচ্ছি। উপর থেকে আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। উপর থেকে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম। একইভাবে আমি পুরটা দিয়ে দেব, এইভাবে চেপে চেপে গোটাটা।
আবারও আমি উপর থেকে ব্যাটার দিয়ে দেবো 1 হাতা। এইভাবে দিয়ে দিলাম। তো একটু এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এক হাতা ব্যাটার দিয়ে আমি এইভাবে আরেকটু গোল করে পুরোটা মেলে দিচ্ছি। আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। উল্টে নেব এবার। এবার একইভাবে আমি সাইডগুলোতে একটু তেল ব্রাশ করে দেব। আবার আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আবারও আমি উল্টে নেব। এই পাশটাও ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই রেসিপিটা এইভাবে ঢাকা চাপা দিয়ে তৈরি করে নিতে হবে। রেসিপিটা যে তৈরি করছি আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো তৈরি করতে খুবই মজা লাগছে। নিজের হাতে যে কোনো জিনিসটা তৈরি করার মজাটাই অন্যরকম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। এটাও কিন্তু তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। নিজের হাতে যে তৈরি করছি আমার যে কি আনন্দ লাগছে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ লাগছে আমার এগুলো তৈরি করতে। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। হেলদি অ্যান্ড টেস্টি, প্রোটিনে ভরপুর স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবং প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি 4 পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিস। এই দেখুন ভেতরটা একবারে পুরে ঠাসা এবং দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। খেয়েও বলছি আপনাদের যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, একবারে এক কথায় অসাধারণ। বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও এটা তৈরি করে দিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে এবং খুবই হেলদি এবং স্বাস্থ্যকর। বড়দের অফিসের টিফিন হিসাবেও এটা আপনারা বানিয়ে দিতে পারেন। বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদেরও তৈরি করে দিতে পারেন, তারাও নিঃসন্দেহে খেতে পারবে। খুবই হেলদি, টেস্টি এবং প্রোটিনে ভরপুর। আজকে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আপনারা তো সবাই জানেন কম বেশি। তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তবে কি আমি যখন নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো আপলোড করব তখন আপনারা সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।